স্বয়ং মহাদেব কেন নিজের পুত্রের মাথা কেটে ফেলেছিলেন? এটা কি কেবল ক্রোধ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল ব্রহ্মাণ্ডের এক ভয়ঙ্কর অভিশাপ এবং গোপন রহস্য? পুরাণ মতে দেবী পার্বতী যখন স্নানে যাচ্ছেন, তিনি নিজের গায়ের চন্দন দিয়ে একটি মূর্তিতে প্রাণদান করেন এবং তাকে দ্বাররক্ষী হিসাবে নিয়োগ করেন। মহাদেব যখন ভেতরে প্রবেশ করতে চান, বালক গণেশ তাকে বাধা দেন। দীর্ঘ যুদ্ধের পর ক্রোধে মহাদেব তার ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছেদ করেন। কিন্তু আসল রহস্য এখানে, মহাদেব কেন তাকে বাঁচাতে গিয়ে হাতির মাথাই বেছে নিলেন? শিব পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী এর পেছনে ছিল কশ্যপ মুনির এক প্রাচীন অভিশাপ। একবার মহাদেব সূর্যের ওপর ক্রুদ্ধ হয়ে তার ত্রিশূল নিক্ষেপ করেছিলেন, যার ফলে কশ্যপ মুনি দান করেন যে মহাদেবের পুত্রকেও একইভাবে মস্তক হারাতে হবে। গজমুণ্ড বা হাতির মাথা কেন? হাতি হল বুদ্ধি এবং সংকল্পের প্রতীক। উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা ঐরাবতের মস্তক কেটে যখন গণেশের দেহে স্থাপন করা হয়, তখন তিনি হয়ে ওঠেন গজানন। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে মহাদেব আসলে গণেশকে সাধারণ বালক থেকে সকল দেবতার অগ্রপূজ্য গণপতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। গণপতি কেন অগ্রপূজ্য, তা কি আপনি জানতেন? আপনার ভক্তি প্রকাশ করতে কমেন্টে লিখুন গণপতি বাপ্পা মোরিয়া। এমন আরও পৌরাণিক রহস্য জানতে গীতার আলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।